আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম মিল্লাত, আজকে আপনাদের সামনে অক্ষর পরিচয়ের যে অক্ষরগুলি রয়েছে, আরবি হরফ হলো 29টি। হরফ হলো আরবি আর বাংলাতে বলে অক্ষর। প্রথম অক্ষর হলো আলিফ। প্রথম অক্ষর হলো বা প্রথম হরফ হলো আলিফ। এটি হলো আলিফ। আলিফের রূপ হচ্ছে দুইটি, একটা হলো উপর থেকে নিচে খাড়া টান অথবা উপর থেকে নিচে খাড়া টানের বামে নয় ডানে টান, তার নাম হচ্ছে আলিফ। আলিফের রূপ হচ্ছে দুইটি। এখন আলিফ কখন হামজা হয়? আলিফ কখন হামজা হয়? আলিফে যখন হারকাত এবং সুকুন তানবিন পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হামজা অক্ষর উচ্চারণ কিভাবে করতে হয়? হামজা অক্ষর উচ্চারণ হলকে শুরু হতে শক্ত করে পড়তে হয়। যেমন হামজা, হামজা, আলিফ, আলিফ। গতকালকে আমরা জের জবর পেশ শিখছিলাম। আজকে আপনাদের উদ্দেশ্যে এখানে জের জবর পেশ একত্রেই মিলিয়ে দেওয়া হয়েছে। তার আলিফের নিচে যে রয়েছে আলিফ, এখন আর আলিফ নেই, আলিফ এখন হামজা হয়ে গেছে। যেমন হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, হামজা পেশ উ, ই আ উ, ই আ উ। হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, অর্থাৎ জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। ইন আন উন, ইন আন উন, ইন আন উন। হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, এটার উচ্চারণ যেমন এটারও উচ্চারণ ওই রকমই, অর্থাৎ এখানে প্রকাশ্যে নুন সাকিন রয়েছে, এখানে গোপনে নুন সাকিন রয়েছে, অর্থাৎ এটা তানবিনের নুন সাকিন আর এটা হলো আসলি নুন সাকিন। ইন ইন। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, আন আন। হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, উন উন। ই আ উ, ইন আন উন, ইন ইন, আন আন, উন উন।